friend, welcome to my channel আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে আমাদের যে ডেস্কটপ কম্পিউটারের মনিটরগুলো আছে, বিশেষ করে এলইডি এলসিডি, তো ওইগুলোর যে পাওয়ার প্রবলেম আছে, তো অনেকে আছেন যারা আপনারা পাওয়ার সার্কিটের বিভিন্ন পার্টস প্রবলেম হলে আপনারা এগুলো রিপেয়ার করতে পারেন না, বা এগুলো নিয়ে আপনারা বিভিন্ন প্রকার সমস্যায় ভুগতেছেন। তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু কৌশল দেখাবো, আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বিশেষ করে যে আমাদের বর্তমানে পাওয়া যাচ্ছে এই সোনিক যে মনিটরগুলো আছে, তারপর হচ্ছে এইচপি, ডেল, এসার, যত প্রকার মনিটর আছে, ওই সকল প্রকার মনিটরের আপনারা পাওয়ার প্রবলেম আপনারা অতি সহজেই ফিক্স করতে পারবেন। তো ফিক্স করার পাশাপাশি আমি আজকে আপনাদেরকে আমাদের যে মনিটরের যে বিভিন্ন ট্রাবল শুটিং আছে, যে মনিটরে কি কি প্রবলেম হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন, এবং কি কারণে মূলত আমাদের কম্পিউটারে পাওয়ার আসে না, আর ওই প্রবলেমগুলো আপনারা কিভাবে অতি সহজে ফিক্স করবেন আমি আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা শুরু করব। বন্ধুরা, আমাদের যে ব্র্যান্ডের মনিটরগুলো আছে, তো এই ব্র্যান্ডের মনিটরের মধ্যে আমাদের এরকম একটি বড় এসএমবিএস সার্কিট থাকে, আর আমাদের এরকম একটি ভিজিএ কার্ড থাকে। আর ভিজিএ কার্ড থেকে আমাদের যে মনিটরের সামনে যে বিভিন্ন ধরনের বাটন থাকে, তো এরকম একটি ফ্ল্যাগ থাকে। ওই ফ্ল্যাগের মধ্যে বিভিন্ন বাটন থাকে, মেনু, তারপর ব্রাইটনেস কমানো বাড়ানো থেকে ধরে সব কিছু থাকে আমাদের এই সার্কিটের মধ্যে। আর তো বন্ধুরা, আমাদের আর এখানে যে আমাদের পাওয়ার সার্কিট আছে, তো আমাদের পাওয়ার সার্কিটের পাওয়ার যে ডিসি ভোল্ট বের হয়, তো এখান থেকে আমাদের একটি এসটি সার্কিট আছে এদিকে, এবং দুইটা এসটি কোয়েল থাকে, আবার কিছু কিছুতে একটি কোয়েল থাকে। তো একটি কোয়েল থাকলে দুইটি টিউব থাকবে, আর যদি দুইটি এরকম আপনার এসটি কোয়েল থাকে তাহলে আমাদের 4টি টিউব করা থাকে। আর আমাদের বিশেষ করে আমাদের আগের যে মনিটরের প্যানেলগুলো আছে বা ডিসপ্লেগুলো আছে, এগুলোতে বেশিরভাগই 4 টিউবের থাকে। আবার এখন বর্তমানে বেশিরভাগই 2 টিউব থাকে। আবার বর্তমানে যে লেটেস্টগুলো আছে এগুলোতে এলইডি প্যানেল থাকে। তো এলইডি প্যানেল থাকে, এবং আমাদের এই এলইডি প্যানেলের মধ্যে আমাদের এলইডির জন্য আলাদাভাবে আমাদের বিভিন্ন ধরনের ইনভার্টার থাকে, এবং ওইগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো বন্ধুরা, আমাদের ব্র্যান্ডের যে আমাদের মনিটরের সার্কিট আছে, পাওয়ার সার্কিট, তো আমাদের মনিটরের পাওয়ার সার্কিটের ক্ষেত্রে আমাদের কিছু কিছু সময় আমাদের যে ডায়োড থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে 4টা ডায়োড থাকে। আবার কিছু কিছু মনিটরে এরকম একটি ডায়োড থাকে, একটির মধ্যে 4টির মতো কাজ করাইছে, এবং 4টির মতোই কাজ করে একটি। আর আমাদের এখানে ক্যাপাসিটর থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে মনিটর আমাদের যে পাওয়ার প্রবলেম করে, আমাদের এখানে যে ক্যাপাসিটরগুলো আছে আউটপুটে, তো আউটপুটে যদি আমাদের ক্যাপাসিটর উপর দিয়ে আমাদের ফুলে যায় বা নিচে দিয়ে আমাদের ফেটে যায়, বা বিভিন্ন ধরনের প্রকার আমাদের প্রবলেম থাকে, তাহলে আমাদের যে ভোল্টেজ ফ্রিকোয়েন্সির যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে করতে পারে না। এবং আমাদের বিজিএ কার্ডের মধ্যে আমাদের যত ভোল্ট প্রয়োজন হয়, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের 12 ভোল্ট, 5 ভোল্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে যে বিজিএ কার্ড আছে এগুলোতে ডাইরেক্ট 12 ভোল্ট আউটপুট করে থাকে। তো এই ভোল্ট সম্পূর্ণভাবে যদি আমাদের বিজিএ কার্ডে সাপ্লাই না দেয়, তাহলে আমাদের কি হয়, আমাদের মনিটরের ডিসপ্লে অনেক সময় দেখা গেছে কি পাওয়ার কিছুক্ষণ চলে অফ হয়ে যায়। আবার দেখা গেছে কি আমাদের পাওয়ার লাইট জ্বলে আছে, কিন্তু আমাদের মনিটরের যে ডিসপ্লেতে কোনো আউটপুট নেই, বা আমাদের ডিসপ্লে ব্যাক লাইট অনেক সময় আসে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম পর্যায়ে আপনারা ক্যাপাসিটরগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে আমাদের কাপলার আছে, তো কাপলার থেকে যদি আমাদের ইনপুট থেকে আউটপুটে যদি আমাদের ভোল্টেজ না দেয়, তাহলে কিন্তু আমাদের এখানে ডিসি ভোল্ট আউটপুট করবে না। তো এগুলো আপনারা ভালোভাবে চেকিং করে নেবেন। আবার আমাদের অনেক সময় আমাদের যে এসটি সার্কিটের যে এসটির কোয়েলের মাধ্যমে যে আমাদের টিউব আছে, এই টিউবের মধ্যে যদি আমাদের
বোল্ট যদি না দেই তাহলে এসটি বোল্ট যদি না দেই তাহলে কি হয়, আমাদের টিউবের লাইট আসবে না, তখন আমাদের টিউবের ব্যাকলাইট ধরবে না এবং আমাদের মনিটর কালো হয়ে থাকবে। তো এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখবেন, তাহলে আশা করি আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমাকে এর আগে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের যে ব্র্যান্ডের মনিটরের যে বিশেষ করে পাওয়ার সার্কিট আছে এগুলো যদি প্রবলেম হয় আপনারা কিভাবে আপনারা মনিটর রিপেয়ার করবেন, বা বিজিএ কার্ড সহ প্রবলেম হয়ে গেছে, তো আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো সেজন্যই আজকে আমার এই ভিডিওটি বানানো। তো ওই ক্ষেত্রে আমাদের যে আমাদের বর্তমানে এরকম একটি মার্কেটে এরকম একটি মাল্টি পাওয়ার সার্কিট কিনতে পাওয়া যায়। তো আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে আমাদের একটি সার্কিট। তো এই সার্কিটের মধ্যে কি আছে, আমাদের এদিক দিয়ে আমাদের এসি যে লাইন আছে, তো এসির লাইন আমরা এদিক দিয়ে ইনপুট করব, আর আমাদের এদিক দিয়ে আমাদের 12 ভোল্ট, তারপর হচ্ছে আমাদের যে অ্যাডজাস্টিং, তারপর হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো প্রয়োজন হয়, আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, আমাদের অ্যাডজাস্ট, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে গ্রাউন্ড, তারপর হচ্ছে 12 ভোল্ট। আবার যে বেশিরভাগই আমাদের যে চায়না মনিটরগুলো আছে, তো এগুলোর ক্ষেত্রে আপনারা এই সার্কিটটি ইউজ করতে পারেন। তো এই সার্কিটটি যখন লাগাবেন তখন আপনারা এরকম একটি তার আপনারা কিনতে পাবেন। তো এই তারটির প্রাইস হচ্ছে 15 টাকা থেকে 10 টাকার মধ্যে হবে, এবং ইলেকট্রনিক্সের যে মালামাল বিক্রি করে ওইসব দোকানে আপনারা এটি পাবেন। আপনারা এই জ্যাকটি এখানে ঢুকিয়ে দিয়ে এরকম মাল্টি কমপ্লেক্সের বিভিন্ন ধরনের বিজিএ কার্ড পাওয়া যায়, যেগুলো 19 ইঞ্চি, 20 ইঞ্চি, তারপর বিভিন্ন ধরনের মডেলে আপনারা এই কার্ডটি ইউজ করতে পারবেন। তো আপনারা এই কার্ডটি লাগানোর পর এখানে যে লাইনটি আছে আপনারা এদিকে লাগিয়ে দিবেন। তো লাগানোর পর আপনার অবশ্যই কার্ডের নিচের দিকে লেখা আছে, যেমন বন্ধুরা আমি এখন যে লাগাইছি এটা উল্টা লাগানো হয়েছে। দেখেন আমাদের এখানে যে লাল কালারের তারটি আছে এটি হচ্ছে 12 ভোল্টের। তো আমাদের এটি পড়ছে হচ্ছে এদিক দিয়ে আমাদের গ্রাউন্ডে পড়ে গেছে, এবং কালো কালারটি পড়ছে আমাদের 12 ভোল্টে। তো অবশ্যই এই জিনিসটি আপনারা ভালো করে খেয়াল করবেন, তারপর আপনারা লাগিয়ে আপনারা মিলিয়ে নেবেন। যেমন আমি আবার নতুন করে এই অপোজিট সাইড লাগাচ্ছি। তো লাগানোর পর বন্ধুরা এদিকে দেখেন আমাদের এদিকে 12 ভোল্ট, এখন লালের বরাবর 12 ভোল্ট পড়ছে এবং সম্পূর্ণ তার মিলছে। তারপর আমরা এটি আমাদের যে কার্ডটি আছে এটির মধ্যে আপনারা লাগিয়ে নেবেন। তো লাগানোর পর আমাদের যে ডিসপ্লে আছে, তো বন্ধুরা তো ডিসপ্লের মধ্যে আমাদের এখানে এই কার্ডের মধ্যেই আমাদের ইনভার্টার এসটি সার্কিটের যে ইনভার্টার আছে, বা আমাদের যে ইনভার্টার হয়ে যে আমাদের ইনভার্টারের প্রয়োজন হয় না, ঠিক আছে। তো আমাদের এরকম ইনভার্টার কিনা লাগে, এবং ইনভার্টার থেকে আমাদের টিউবের লাইন দেওয়া লাগে। আর আপনারা যদি এই যে সার্কিটটা আছে, তো এটা যদি আপনারা মার্কেট থেকে কিনেন তাহলে আমাদের এখানে 2টা টিউবের লাইন আছে, ওইখান থেকে আপনারা সরাসরি লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর যে ভোল্টের প্রয়োজন হয় এই 12 ভোল্ট অটোমেটিক এই সার্কিটটি থেকে আমাদের এই সার্কিটটি অন হবে। এর জন্য আমাদের কোনো 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করা লাগবে না, এবং আপনারা 19 ইঞ্চি থেকে ধরে 17 ইঞ্চি থেকে ধরে যে কোনো ধরনের মনিটরে আপনারা এই কার্ডটি ইউজ করতে পারবেন, এবং এটিও ইউজ করতে পারেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে 22 ইঞ্চি বা 19 ইঞ্চি, মানে 22 ইঞ্চি থেকে ধরে 32 ইঞ্চিতে যদি আপনারা ইউজ করেন তাহলে এদিকে জাম্পার আছে। তো বন্ধুরা এদিকে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে আমাদের 12 ভোল্ট, আর এখানে আছে 3.3 ভোল্ট, আর এদিকেরটি আছে আমাদের 5 ভোল্ট আছে। তো আমাদের যে ডেস্কটপ কম্পিউটারের যে মনিটরগুলো আছে, বিশেষ করে আমাদের 17 ইঞ্চি, 15 ইঞ্চি, 19 ইঞ্চি, তো এগুলো হচ্ছে আমাদের বন্ধুরা 5 ভোল্টেই স্টার্ট হয়। আর আমাদের যে ল্যাপটপের যে ডিসপ্লেগুলো আছে, তো এগুলো বেশিরভাগই 3.3 ভোল্টে আপনারা জাম্পার রাখবেন। আর আপনারা যদি জাম্পারটা যদি ভালোভাবে না রাখেন, ঠিক আছে, তো উল্টাপাল্টা করেন, তাহলে দেখা গেছে কি আপনাদের যে আমাদের যে মনিটর আছে, তো মনিটরের যে প্যানেলগুলো আছে, তো ওই প্যানেল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং ডিসপ্লে আসবে না, সাদা হয়ে থাকবে। তো ওই বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন।
আর যারা 32 ইঞ্চি 50 ইঞ্চি বা 28 ইঞ্চি 24 ইঞ্চি যত বেশি ইঞ্চি প্যানেল আছে এগুলো আপনারা এখানে জাম্পারিং এখানে 12 ভোল্ট আছে, তো 12 ভোল্টে করে নিলেই আপনারা যত হাই রেঞ্জের মনিটর বা প্যানেল আছে ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর এই কার্ডগুলো মাল্টি কমপ্লেক্স এবং মাল্টি কার্ড। তো আমি এর আগে একটি ভিডিও দিছি কিভাবে এই কার্ড এবং ইনভার্টার ইউজ করে আপনারা ল্যাপটপের ডিসপ্লে দিয়ে মনিটর বানাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা চাইলে ডেস্কটপের থেকে ধরে যত ধরনের মনিটর আছে আপনারা সবগুলোই আপনারা এই কার্ড ইউজ করতে পারবেন। আর আপনারা যদি এই সার্কিটটি কিনে নেন তাহলে বন্ধুরা আমাদের এক্সট্রা কোনো অ্যাডাপ্টার লাগতেছে না, এটা আমরা ইন্টারনালি ইউজ করতে পারতেছি। তো আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ইসোনিক মনিটরের ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের কম্পিউটার ল্যাবে এই যে একটি মনিটর আসছে, তো এই মনিটরটি আমরা এইভাবে বিল্ট ইন পাওয়ার করব এবং এই সার্কিটের মাধ্যমে। তো আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা পাওয়ার প্রবলেম হলে আপনারা অতি সহজেই মডিফাইড করতে পারেন। তো আমাদের যে মনিটর আছে আমি এটি খুলতেছি। তো আমাদের মনিটর খোলা হয়ে গেছে এবং আমরা এখন আমাদের যে ডিসপ্লেটি আছে আমরা স্বাভাবিকভাবে ধরে আমরা যে টিউবের লাইনগুলো আছে তো ডিসপ্লের এগুলো আমরা খুলে নিচ্ছি, তাহলে আপনাদেরকে অতি সহজেই দেখাতে পারবো। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি প্যানেল, তো ডিসপ্লে প্যানেল। আর আমাদের এখানে টিউবের লাইন আছে। তো আমাদের যে চাইনা মনিটরগুলো আছে বন্ধুরা এই দিক দিয়ে আপনারা দেখেন যে আমাদের একটি এরকম মাল্টি কমপ্লেক্স সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটটির মধ্যে 17 ইঞ্চির সফটওয়্যার দেওয়া আছে, যার কারণে আমাদের 17 ইঞ্চি সাপোর্টেড করতেছে। আবার আপনারা আমাদের যে এখানে প্যানেলের তার থাকে এরকম আমি খুলে দেখাচ্ছি। তো আমাদের এক একটা প্যানেলের জন্য আমাদের এক এক ধরনের তার প্রয়োজন হয়। যেমন এটি হচ্ছে 17 ইঞ্চি, আমাদের 17 ইঞ্চি মনিটরে বন্ধুরা আমাদের যে এগুলো 5 জোড়া এবং আমাদের 10 জোড়া তার হয়। তো 5 জোড়া যে তারগুলো আছে এগুলো বিশেষ করে আমাদের যে 19 ইঞ্চি তারপর হচ্ছে 18.5 এগুলোতে আমরা ইউজ করে থাকি। এবং অনেক ক্ষেত্রে আমাদের যে 15 ইঞ্চি প্যানেল আছে ওইগুলো তো আমরা ইউজ করি। আমাদের যে 10 জোড়া এমন লম্বা বড় তারটি আছে তো এটি 17 ইঞ্চি মনিটর এবং আমরা 22 ইঞ্চি মনিটরে আমাদের সাপোর্টেড করবে। তো আমাদের এই তারটি যদি বন্ধুরা প্যানেলের সাথে আমাদের অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু আমাদের যে মনিটরের ডাটাগুলো আছে বা সিগন্যাল আছে বা বিজিএর যে কন্ট্রোলিং আছে ওইটা কিন্তু আমাদের মনিটরে সাপোর্ট করবে না। আর সাপোর্ট না করলে কিন্তু আমাদের মনিটরে কোনো কিছুই আসবে না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমাদের যে চাইনা মনিটরগুলো আছে তো আমাদের মনিটরে অনেক সময় দেখা গেছে কি আমাদের যে এসটি সার্কিট আছে তো এসটি সার্কিটে প্রবলেম থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যার কারণে আমাদের মনিটরের যে ব্যাকলাইট আছে বা টিউব আছে এটি জ্বলে না, ধরে না বা বিভিন্ন প্রবলেম করে, যার কারণে আমাদের মনিটরে কোনো কিছু দেখা যায় না। তো আমাদের আজকে যে মাল্টি কমপ্লেক্স একটি পাওয়ার কনভার্টার আছে তো এটি যদি আমরা বন্ধুরা আমাদের যে মনিটর আছে তো মনিটরে যদি আমরা কোনো এক জায়গায় ভালোভাবে ফিটিং করে বা এদিকে যদি আমরা ভালোভাবে এদিকে যদি রেখে দিই তো রাখার পরে আমাদের যে এসটি সার্কিটের যে তারটা আছে তো এই তারটি আমরা কি করব, আমরা খুলে আমাদের যে দিকে একটি তার আছে তো আমরা এখানে লাগিয়ে নিলাম। তো এটি লাগানোতে আমাদের কি হয়েছে বন্ধুরা, আমাদের যে বিজিএ কার্ডে যে পাওয়ারের প্রয়োজন হয় আমরা এখান থেকে সরাসরি পাওয়ার পাচ্ছি। আর আমাদের যে এখানে যে বন্ধুরা আমাদের একটি ইনভার্টার ইউজ করা হয়েছে টিউবের জন্য আলাদাভাবে, তো এটিরও কোনো প্রয়োজন হবে না, কারণ আমাদের এখানে 2টা টিউবের লাইন অলরেডি দেওয়া আছে। তো আমরা ওই 2টা টিউব আমরা এখান থেকে অ্যাড করে নিলে আমাদের হয়ে যাবে। আর আমরা এখানে একটি পাওয়ার কানেক্ট করলে হবে এবং এর জন্য আমাদের আলাদাভাবে কোনো পাওয়ার সাপ্লাইয়ের আমাদের প্রয়োজন হবে না। আমাদের এটি ইন্টারনালি কাজ করবে এবং খুবই ভালোভাবে কাজ করবে। এবং এই সার্কিটটি আপনারা আমাদের যত ধরনের মনিটর আছে বিশেষ করে ব্র্যান্ডের মনিটর যেগুলোর মধ্যে এরকম সার্কিট করে থাকে, তো এই সার্কিটের অনেক সময় আমাদের বিভিন্ন পার্টস এদিকে প্রবলেম হয়ে গেলে তো আমাদের এই পার্টসগুলো মার্কেটে অ্যাভেলেবেল আমাদের
আমরা পাই না বা বিভিন্ন কারণে আমরা কালেক্ট করতে পারি না। তো এই ক্ষেত্রে আপনারা অতি সহজেই এই সার্কিটটির মাধ্যমে আপনারা সকল প্রকার মনিটরের আপনারা বিশেষ করে যেগুলো পাওয়ার আসে না, আশা করি আপনারা এগুলো মডিফাইড করতে পারবেন। তো তাছাড়াও যদি বন্ধুরা আপনাদের যাদের এলইডি আছে, আমাদের এখানে কিন্তু বন্ধুরা আমাদের বিশেষ করে আমাদের এখানে মানে এলসিডি মনিটরের যে টিউবের লাইনগুলো আছে দেওয়া আছে। আর আপনারা চাইলে এখান থেকে যে আমাদের যদি এলইডি মনিটর হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে আপনারা লাইন বের করে আপনারা যে আমাদের যে টিউবের লাইনগুলো আছে এগুলো খুলে প্লাস মাইনাস এবং আপনারা পিন আউট করে আপনারা এখান থেকে লাগিয়ে নিতে পারেন। আর আপনারা যদি পিন আউটের যে বিষয়টা এগুলো যদি আপনারা না পারেন টিউবের ক্ষেত্রে, তো আমি নেক্সট টাইম আরেকটি ভিডিও দিব, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বেশি করে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং আপনাদের সাপোর্ট আমি আশা করতেছি, কারণ আমার এই চ্যানেলটি নতুন করা হয়েছে। আর আমি চেষ্টা করব আমাদের এই কম্পিউটার ল্যাবে যত ধরনের লাইভ কাজ হয় বা আমাদের কম্পিউটার ল্যাবে আমরা যত নতুন নতুন ইলেকট্রনিক্সের মডিফাইড বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিট আমরা কালেক্ট করতে পারি, এগুলো আপনারা কিভাবে পাবেন বা এগুলো কিভাবে ইউজ করবেন এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন।